আপনারা সবাই হ্যালো কিটিকে চেনেন। এটা একটা ফিকশনাল ক্যারেক্টার হলেও এটা কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা কিন্তু আমরা কেউই জানি না। আর এই ফিকশনাল ক্যারেক্টারের পিছনে লুকিয়ে আছে একটি মার্ডার কেস। 23 বছরের একটি মেয়েকে টর্চার করে মেরে ফেলে রাখা হয় একটা ওপেন ফ্ল্যাটে, আর তার বডি পার্টসগুলোকে 3টা ভাগে ভাগ করা হয়। সো চলুন শুরু থেকে স্টোরিটা আপনাদের সাথে শেয়ার করি। 1999 সালে হংকংয়ে একটা মেয়ে নাইট ক্লাবে হোস্ট করত। সেই মেয়েকে টর্চার করে হত্যা করা হয় একটা অ্যাপার্টমেন্টে, কারণ সে তার একটা ভ্যালুয়েবল কাস্টমারের ওয়ালেট থেকে টাকা চুরি করে। আর তাকে হত্যা করার পর তার বডি পার্টসগুলোকে অনেক ভাগে ভাগ করা হয়। আর আপনারা চিন্তা করতে পারেন এই স্টোরির সাথে হ্যালো কিটির সম্পর্ক কি হতে পারে। বেসিক্যালি মেয়েটার যে বডি পার্টসগুলো ছিল তার মধ্যে থেকে তার স্কাল অথবা তার মাথার খুলিকে তার মার্ডারার একটা হ্যালো কিটি মারমেড ডলের ভিতরে লুকিয়ে রাখে। এই কথাগুলো কোনোভাবেই পুলিশ স্টেশনে আসতো না যদি না সেই ফ্ল্যাটের একটা নেইবার পুলিশ স্টেশনে গিয়ে এই কথাগুলো না শেয়ার করতো। সো যেই ফ্ল্যাটে রেখে মেয়েটাকে টর্চার করা হয় তার পাশের ফ্ল্যাটে একটা নেইবার ছিল যে মেয়েটা মাত্র 14 বছরের ছিল। সেই মেয়েটা সেখানে শিফট হওয়ার পরপরই তার সাথে অনেক রকম ভৌতিক কাহিনী ঘটতে থাকে। সে সবসময় দেখতে পায় যে একটা মেয়েকে ইলেকট্রিক্যাল ওয়্যারের সাহায্যে বেঁধে টর্চার করা হচ্ছে। ফার্স্টের দিকে সে এটা একটা হরর ড্রিমস ভেবেও এটা অনেকটা অ্যাভয়েড করে, কিন্তু প্রতিনিয়ত এগুলোর মাধ্যমে সে এত ভয় পেয়ে যায়, তারপর সে তার বাসার কাছের একটা পুলিশ স্টেশনে যেয়ে সবকিছু শেয়ার করে। তখন তাকে কেউই বিলিভ করে না অ্যান্ড সবাই মনে করে একটা 14 ইয়ার্সের বাচ্চাকে তারা কিভাবে বিলিভ করতে পারে। কিন্তু অনেকবার কমপ্লেন করার পর ফাইনালি পুলিশ যখন ফুল অ্যাপার্টমেন্টটা ভিজিট করে, যখন পুলিশ তার পাশের ফ্ল্যাটটা ভিজিট করে, তখন নাইট ক্লাব হোস্ট করা মেয়েটার মাথার খুলি তারা খুঁজে পায় একটা হ্যালো কিটি মারমেড ডলের ভিতরে। তারপর থেকে এই পুরো স্টোরিটাকে হ্যালো কিটি মার্ডার কেস বলে চিহ্নিত করা হয়, যেটা পুরো হংকংয়ের একটা সব থেকে ডিস্টার্বিং হিস্ট্রি। আমি ছোট থেকে অনেক বেশি হ্যালো কিটি পছন্দ করি না।